নমস্কার, নিউজ নয়ের পর্দা আপনাদের সকলকে স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে, চলে যাব বিস্তারিত খবরে। রবিবার থেকে আনুষ্ঠানিকভাবে রাজ্যে শুরু হলো ধরতি আভা জনভাগিদারি অভিযান কর্মসূচি। প্রজ্ঞা ভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় এই কর্মসূচি। জনজাতি সম্প্রদায়ের অর্থ সামাজিক ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে রবিবার থেকে 15 দিনের একটি জনজাতি কল্যাণ কর্মসূচি সূচনা করল রাজ্য সরকার। ধরতি আভা জন ভাগিদারি অভিযান শীর্ষক এই অভিযানের লক্ষ্য হলো রাজ্য জুড়ে জনজাতি গোষ্ঠীর কাছে সরাসরি প্রয়োজনীয় সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া বলে জানিয়েছেন জনজাতি মন্ত্রী বিকাশ দেববর্মা। আমাদের জনজাতি যারা এখনো অনেকে, আপনারা সবাই জানেন যে যারা গ্রামগঞ্জে পাহাড়ের মধ্যে এখনো আমাদের অনেক পরিবার আছে, ডকুমেন্টস নেই। এখন আমাদের সরকারের উদ্দেশ্য আমাদের সবারকে ডকুমেন্টস বানিয়ে দেওয়া, সরকারের সুযোগ সুবিধাগুলি পাইতে গেলে ডকুমেন্টস লাগে। তার জন্য আজকে এই যে 15 তারিখ থেকে 30 তারিখ অবধি আমাদের সরকারের উদ্দেশ্য যে সবার জন্য যে সুবিধাগুলি, যে আমাদের জনজাতি যে পরিবারগুলির যে সুবিধা, এই সুবিধা প্রসার দেওয়ার জন্য আজকে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে, সারা ভারতবর্ষের মধ্যে এই যে 15 তারিখ থেকে 30 তারিখ অবধি একটা বড় ইম্পর্টেন্ট আমাদের জনজাতিদের জন্য। এই অভিযানের মাধ্যমে মোট 12টি দপ্তরে সরাসরি অর্থ বরাদ্দ করবে কেন্দ্রীয় সরকার। অর্থ ব্যয়ের ক্ষেত্রে এখানে থাকবে না কোনো মিডলম্যান বলে এদিন জানিয়েছেন সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। जैसा पीएम जमन ने लास्ट 2 साल से ज़्यादा काम कर रहा है ये स्कीम का माध्यम से त्रिपुरा का 11 डिपार्टमेंट को इंक्लूड करके, जैसा पीडब्ल्यूडी को, डीडब्ल्यूएस डिपार्टमेंट को और पावर डिपार्टमेंट और बहुत सारे डिपार्टमेंट को इंक्लूड करके हर डिपार्टमेंट का काम करने के लिए डायरेक्टली वो सेंट्रल गवर्नमेंट का माध्यम से डायरेक्टली स्टेट का हर डिपार्टमेंट में डायरेक्ट सेंक्शन देता है और उसके माध्यम से हर डिपार्टमेंट का काम अभी 2 साल से ज़्यादा हुआ। पीबीटीसी के लिए बहुत सारे स्कीम हम लोग मिला है और सेंक्शन भी हुआ और काम भी 80 to 85% ऑलरेडी कम्प्लीटेड है। तो ये स्कीम जो लागू किया, पहले जैसा पीबीटीसी डिपार्टमेंट हमारा त्रिपुरा में कम से कम 40 से 45 साल हो चुका है, लेकिन इसी तरह स्कीम कभी भी नहीं किया। डायरेक्टली फंड डिपार्टमेंट में आता था और डिपार्टमेंट स्कीम बना के और यंग कम्युनिटी के लिए, ट्राइबल कम्युनिटी के लिए वैसा करके काम करता था। लेकिन अभी ऐसा किया कि हर डिपार्टमेंट को डायरेक्ट इंक्लूड करके और डिपार्टमेंट का माध्यम से डायरेक्ट काम करने के लिए डिपार्टमेंट को इंक्लूड किया। तो ये कोई मिडलमैन और फंड को इधर उधर करने का कोई सोर्स नहीं है, डायरेक्ट स्कीम का माध्यम से वो काम करेगा। और মোট 15 দিন ব্যাপী অনুষ্ঠিতব্য এই অভিযানে 392টি গ্রামে আয়োজন করা হবে বিশেষ শিবির। আধার কার্ড, রেশন কার্ড, জাতির শংসাপত্র, স্থায়ী আবাসিক শংসাপত্র, প্রধানমন্ত্রীর আয়ুষ্মান কার্ড, কিষাণ ক্রেডিট কার্ড এবং প্রধানমন্ত্রীর কিষাণ ক্রেডিট কার্ডের সুবিধার মতো বিভিন্ন পরিষেবার সহজতর করা হবে এই শিবিরগুলির মধ্য দিয়ে। স্যাচুরেশন লেভেল আউটরিচ নিশ্চিত করার জন্য উপজাতি গ্রামবাসীদের সরকারি প্রকল্পগুলি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য অনুষ্ঠিত হবে গ্রাম সভাও। এই 15 দিনের অভিযানে 17টি কেন্দ্রীয় মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়িত হবে মোট 25টি কর্মসূচি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। টেট পরীক্ষার্থীদের আদালতের রাস্তা দেখিয়েছে টিআরবিটি, কিন্তু এই ক্ষেত্রে তাদের আর্থিক সঙ্গতি নেই বলে সাংবাদিক সংগঠন করে জানান টেট পরীক্ষার্থীরা। টিআরবিটি যেন তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে তারও আবেদন জানিয়েছেন টেট পরীক্ষার্থীরা। টেটের প্রশ্নপত্র নিয়ে আবারও অভিযোগ তুললেন টেট পরীক্ষার্থীরা। রবিবার আগরতলার প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে 2024 সালের টেট পরীক্ষায় যে সমস্ত প্রশ্নের উত্তর সঠিক ছিল 2025 সালে সেই সমস্ত প্রশ্নের উত্তর কেটে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তারা। কিন্তু এই বিষয়টি নিয়ে আদালতে যাবার মতো আর্থিক সঙ্গতি নেই বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট টেট পরীক্ষার্থীরা।
আমাদের কোর্টে যাওয়ার ক্ষমতা নেই স্যার, আমরা অনেক সাধারণ ফ্যামিলি থেকে এসেছি, আমাদের একটা চাকরির উপরে আমাদের ফ্যামিলি আমাদের দিকে তাকিয়ে আছে স্যার। স্যার আমাদের যদি যাওয়ার ক্ষমতা থাকতো আমরা যেতাম, কিন্তু সেটা বলছি না স্যার, আমরা আপনাদেরকে কখনো ডিসরেসপেক্ট করতে চাইনি। যতদিন আমরা টিআরবিটিতে গেছি কোনোদিন আপনাদের সম্বন্ধে কোনো খারাপ কথা বলিনি, কিন্তু স্যার প্লিজ আপনাদের ছেলে মেয়েদেরকে আপনারা দেখলে কে দেখবে স্যার, প্লিজ দেখুন স্যার, প্লিজ একটু যাচাই করে দেখুন, আপনাদের হাতেই সবকিছু, আপনারা দেখবেন না তো কে দেখবে স্যার, একটু দেখুন। ভুল এবং সিলেবাস বহির্ভূত প্রশ্নগুলি খতিয়ে দেখে পরীক্ষার্থীদের প্রাপ্য নম্বর দেওয়ার বিষয়টি যেন পুনর্বিবেচনা করা হয় তা নিয়ে টিআরবিটির দৃষ্টি আকর্ষণ করেছেন সংশ্লিষ্ট পরীক্ষার্থীরা। আপনারা মানে যাই ভুল ত্রুটি হয়েছে এগুলো যদি আজকে আমরা পেয়ে যেতাম আমাদের মুখে একটা হাসি থাকতো। আমরা যে দীর্ঘদিন যাবত যে পরিশ্রমগুলো করেছি এগুলো তো স্যার আমাদের ন্যায্য। যদি আমরা ফেল করা ছাত্রীরা, যদি আমাদের কোনো ভুল ত্রুটি থাকতো, আমরা এতগুলো প্রুফ কিভাবে দিচ্ছি, এতগুলো প্রুফ বই সহ, এখানে বই আছে, বইয়ের ফ্রন্ট পেজ আছে, বইয়ের মুদ্রণ পেজ আছে, বইয়ের যে কোন পৃষ্ঠাটা ওটাও মেনশন করে দিয়েছি, এটার মধ্যে আমরা মার্ক করে দিয়েছি যে প্রশ্নটার উত্তরটা এটা। তাহলে যদি টেকনিক্যালি কোনো ভুল হয়ে থাকে, আমি বলছি না টিআরবিটির কোনো দোষ, বলছি না চেয়ারম্যান স্যারেরও কোনো দোষ, উনি অনেকটা ব্যস্ত মানুষ, অনেক কিছু ওনাকে দেখতে হয়। আমি বলছি যে আমাদের যে মানে ভুল ত্রুটি যাগুলো হয়েছে কোশ্চেনগুলো একটু ভালো করে অ্যানালাইসিস করে আমাদের যে ন্যায্য প্রাপ্য নাম্বারটুকু আছে সেগুলো আমাদেরকে দিয়ে দিই। আমরা ওনার কথার উপর কোনো পক্ষপাতিত্ব করতে চাই না, উনি কি বলেছেন, কি মানে কি কোন কথাটা কি বলেছেন সেটা নিয়ে আমি কোনো কিছু বলতে চাই না, শুধু আমাদের যে প্রাপ্য নাম্বারগুলো আছে সেগুলো আমাদের দিয়ে দিই। টেট পেপার 1 এবং টেট পেপার 2 পরীক্ষার পরে প্রকাশিত চূড়ান্ত উত্তরপত্রে কোনো পরিবর্তন করা হবে না শুক্রবার সাংবাদিক সম্মেলনে জানিয়েছিল টিআরবিটি। পরীক্ষার্থীরা যখন উৎস এবং রেফারেন্স সহ তাদের চ্যালেঞ্জ জমা দেয় তখন বিষয় বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা হয়। পরীক্ষা পরিচালনাকারী কর্তৃপক্ষ হিসেবে টিআরবিটির এখানে কোনো ভূমিকা নেই। যদি বিষয় বিশেষজ্ঞরা শিক্ষার্থীদের দেওয়া যুক্তিতে সন্তুষ্ট হন তাহলে তারা নতুন উত্তর গ্রহণ করেন এবং যদি তারা সন্তুষ্ট না হন তাহলে চূড়ান্ত উত্তরপত্রে কোনো পরিবর্তন হয় না বলে জানিয়েছিল টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা। শিক্ষার্থীদের কিছু যুক্তি গৃহীত হয়েছে যার কারণে কিছু পরিবর্তন করা হয়েছে, কিন্তু টিআরবিটির চূড়ান্ত উত্তরপত্র সংশোধন করার কোনো অধিকার নেই বলেও জানিয়েছিল টিআরবিটি। তারপরেও কোনো পরীক্ষার্থীর কোনো ধরনের অভিযোগ থাকলে আদালতে দ্বারস্থ হতে পারে বলে স্পষ্ট ভাষায় জানিয়েছিল টিআরবিটি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সঠিক চিকিৎসা পরিষেবা না পাওয়ার অভিযোগে উত্তর জেলার ধর্মনগর হাসপাতালে এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পরিবারের। মৃতার নাম শুক্লা দাস বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় চিকিৎসকের চরম গাফিলতির অভিযোগ তুলেছেন মৃতার পরিবার। পেটে ব্যথা নিয়ে কাতরালেও সময় মতো চিকিৎসক না আসায় মাঝবয়সী এই মহিলার মৃত্যু হয়েছে বলে অভিযোগ সংশ্লিষ্ট পরিবারের। তবে পরিবারের পক্ষ থেকে মৃতদেহের ময়না তদন্তে প্রথমে নারাজ থাকলেও পরে সিদ্ধান্ত নেওয়া হয় ময়না তদন্তের। রোগীকে হাসপাতালে আনা হলে পেটে ব্যথার জন্য সিটি স্ক্যান করানো হয়। তার সিটি স্ক্যান এবং ইনজেকশন ও স্যালাইন দেওয়ার পর থেকে পেট ফুলতে শুরু হয় রোগীর, কিন্তু কর্তব্যরত বিশেষজ্ঞ চিকিৎসকরা ছুটে না আসায় কিছুক্ষণ পরেই রোগীর মৃত্যু হয় বলে অভিযোগ করেন সংশ্লিষ্ট পরিবার। এই বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে পুলিশে। 31 নম্বর ব্লাড লেবে আমি স্যার নিয়া ব্লাড দিছি, তারা তো তালা মেরে গেছে গিয়া, তারা যদি পারতো না তো আমার হইতে আসলো, আমি বাইরে হেন করাইলাম না। স্যারে আমার কয় তুমি যদি হসপিটালের বিরুদ্ধে কথা হো তাহলে তো হসপিটালের মানুষের তোমার কেউ সাহায্য করতো না, তুমি কথা কম কো শুনো কথা আমার বেশি হইয়া তো আমার হইয়া স্যারে বুঝাইয়া দিলেইলো। কোন স্যারে? শেখর স্যারে হইয়া তাই না। তারপরে আমার হচ্ছে 1 ঘন্টা পড়াইতাম, গনিয়া 1 ঘন্টা দিকে আমি আইসি আবার পরে স্যারে গিয়া চেক করছে, করার পরে ওই স্যারে ফোন করছে, সুপ্রেন্দু স্যারে ফোন করছে, তাই না আমার আইতো নাই তাই না। তারপরে স্যারে অনেক রিকোয়েস্ট করছে, করার পরে বলছে যে ঠিক আছে আইমু 40 মিনিট লাগবো। 40 মিনিট হইয়া এখন আপনারা বিচার করেন এখন কতক্ষণ টাইম হয়েছে, টাইম 40 মিনিট হয়েছে না নি এখন আমরা এটাই সাওয়ার আছে যে আমরা মাঝে এরকম চিকিৎসার অভাবে মরছে এরকম আর মানুষ মতো। আগামী 3 জুলাই থেকে শুরু হচ্ছে রাজ্যের ঐতিহ্যবাহী খার্চি পূজা ও মেলা। রবিবার থেকে শুরু হলো ঐতিহ্যবাহী খার্চি পূজা লটারির মাধ্যমে কুপন দেওয়ার প্রক্রিয়া।
15 জুন থেকে শুরু হওয়া এই প্রক্রিয়া চলবে 24শে জুন পর্যন্ত। সরকারি ছুটির দিন ব্যতীত সকাল 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে কুপন বিতরণ, জানিয়েছেন মেলা কমিটির চেয়ারম্যান রতন চক্রবর্তী। প্রায় 1000 টিএসআর জওয়ান, 150 স্কাউট ও গাইড, সিসি ক্যামেরা ও নাকা পয়েন্ট থাকবে মেলাতে, জানিয়েছেন চেয়ারম্যান রতন চক্রবর্তী। এই পূর্ব ঘোষণা মতো আমরা যেটা সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করেছিলাম যে 15 তারিখ থেকে টিকিট বিক্রি শুরু হবে। তো আজকে সেটার শুভ সূচনা হয়েছে এবং সবাইকে আহ্বান করবো যে আপনারা টিকিট নিয়ে আগামী দিন যখন স্টল বন্টন হবে লটারির মাধ্যমে, সেটা পেয়ে আপনারা এসে সুন্দরভাবে শান্তি শৃঙ্খলা রেখে মেনে ব্যবসা করবেন। মেলা এবং প্রদর্শনী, পুজো সবটাকেই সার্থক করে তুলবেন এবং সবাই মেলার মধ্যে শান্তি শৃঙ্খলা রক্ষা করে চলবেন এবং তাদের সমস্ত মূল্যবান দ্রব্যাদি বাচ্চাদের সামনে রেখে আমাদের এখানে পর্যাপ্ত সিকিউরিটির ব্যবস্থা থাকবে, স্কাউটস এন্ড গাইডস থাকবে, আমাদের যারা মানে ডিজাস্টার ম্যানেজমেন্টের লোক, টিএসআর সব থাকবে আমাদের মেলা। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নয়ের পর্দায়। নমস্কার।